বন্ধুগণ, বিদ্যাসাগর রচিত গ্রন্থাবলীকে ৫টি ভাগে ভাগ করা যায়। এগুলি হলো শিক্ষামূলক গ্রন্থ, অনুবাদ গ্রন্থ, ইংরেজি গ্রন্থ, মৌলিক গ্রন্থ এবং সম্পাদিত গ্রন্থ। এখন দেখে নেন একে একে সমস্ত গ্রন্থগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য। শিক্ষামূলক গ্রন্থ তালিকার প্রথমে স্থান করে নিয়েছে বর্ণপরিচয়। বর্ণপরিচয় গ্রন্থটি প্রথম এবং দ্বিতীয় ভাগ রয়েছে। এটি প্রকাশিত হয়েছিল 1855 সালে। পরবর্তী গ্রন্থটি হলো রজুপাঠ। এর রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগ। এটি প্রকাশিত হয়েছিল 1851 থেকে 52 সালে। এর পরবর্তী গ্রন্থটি রয়েছে সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা। এটি প্রকাশিত হয়েছিল 1851 সালে। এর পরবর্তী গ্রন্থটি রয়েছে ব্যাকরণ কৌমুদী। এটি প্রকাশিত হয়েছিল 1853 সালে। এর পরবর্তী গ্রন্থটি রয়েছে শব্দ মঞ্জুরি। এটি প্রকাশিত হয়েছিল 1864 সালে। এটি তার অভিধানমূলক গ্রন্থ। এটি ওই সময় বিদ্যালয়ে পাঠ করানো হতো। এর পরবর্তী গ্রন্থটি রয়েছে বোধোদয়। এটি প্রকাশিত হয়েছিল 1851 সালে। এটি চেম্বার্সের রচিত রুডিমেন্ট অফ নলেজ অবলম্বনে রচিত। এটি শিশু শিক্ষামূলক গ্রন্থ। এটিও ওই সময় বিদ্যালয়ে পাঠ করানো হতো। অনুবাদমূলক গ্রন্থগুলি তিনি বিভিন্ন ভাষা থেকে অনুবাদ করেছিলেন। হিন্দি থেকে বাংলায় অনুবাদ করেছিলেন বেতাল পঞ্চবিংশতি। এই গ্রন্থটি রচিত হয়েছিল 1847 সালে। লল্লুলাল কৃত বেতাল 25 অবলম্বনে এই গ্রন্থটি রচিত। সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ গ্রন্থগুলির মধ্যে প্রথমে রয়েছে শকুন্তলা। এটি রচিত হয়েছিল ডিসেম্বর 1854 সালে। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে এই গ্রন্থটি রচিত। এরপরই রয়েছে সীতার বনবাস। এটি রচিত হয়েছিল 1860 সালে। ভবভূতির উত্তর রামচরিত্রম নাটকের আখ্যান বস্তু অবলম্বনে এই গ্রন্থটি রচিত। এরপরে রচিত হয়েছিল মহাভারতের উপক্রমণিকা। এই গ্রন্থটি রচিত হয়েছিল 1860 সালে। ব্যাসদেব মূল মহাভারতের উপক্রমণিকা অংশ অবলম্বনে এই গ্রন্থটি রচিত। এরপর রচিত হয়েছিল বামনাখ্যানম। এই গ্রন্থটি রচিত হয়েছিল 1873 সালে। মধুসূদন তর্ক পঞ্চানন রচিত 117টি শ্লোকের অনুবাদমূলক গ্রন্থ এটি। ইংরেজি থেকে বাংলায় যে অনুবাদ গ্রন্থগুলি রচিত হয়েছিল তার মধ্যে প্রথমেই রয়েছে বাংলার ইতিহাস। এই গ্রন্থটি রচিত হয়েছিল 1848 সালে। এই গ্রন্থটি মার্সম্যান কৃত হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে রচিত। এরপরে রচিত হয়েছিল জীবনচরিত। এই গ্রন্থটি রচিত হয়েছিল 1849 সালে। চেম্বার্সের বায়োগ্রাফিস অবলম্বনে এই গ্রন্থটি রচিত। এরপরে রচিত হয়েছিল নীতিবোধ, প্রথম 60টি প্রস্তাব। 1851 সালে এই গ্রন্থটি রচিত হয়েছিল। রবার্ট উইলিয়াম চেম্বার্সের মোরাল ক্লাস বুক অবলম্বনে এই গ্রন্থটি রচিত। এরপরে রচিত হয়েছিল বোধোদয়। এই গ্রন্থটি রচিত হয়েছিল 1851 সালে। চেম্বার্সের রুডিমেন্ট অফ নলেজ অবলম্বনে এই গ্রন্থটি রচিত। এরপরে রচিত হয়েছিল কথামালা। 1856 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি রচিত। ইসপস ফ্যাবুলাস অবলম্বনে এই গ্রন্থটি রচিত। এরপরে রচিত হয়েছিল চরিত্রাবলী। এই গ্রন্থটি রচিত হয়েছিল 1857 সালে। বিভিন্ন ইংরাজি গ্রন্থ ও পত্রপত্রিকা অবলম্বনে এই গ্রন্থটি রচিত। এরপরে রচিত হয়েছিল ভ্রান্তিবিলাস। এই গ্রন্থটি রচিত হয়েছিল 1869 সালে। শেক্সপিয়রের কমেডি অফ এরর্স অবলম্বনে এই গ্রন্থটি রচিত। বিদ্যাসাগর কিছু ইংরেজি গ্রন্থ রচনা করেছিলেন। তার ইংরেজি গ্রন্থগুলি হলো যেমন পোয়েটিক্যাল সিলেকশন। এরপরে তিনি রচনা করেছিলেন সিলেকশন অফ গোল্ডস্মিথ। এরপরে তিনি রচনা করেছিলেন সিলেকশন ফ্রম ইংলিশ লিটারেচার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিছু মৌলিক গ্রন্থ রচনা করেছিলেন। তার প্রথম মৌলিক গ্রন্থটি হলো
সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব। এই গ্রন্থটি রচনা হয়েছিল 1853 সালে। পরবর্তী মৌলিক গ্রন্থটি হল বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। এই গ্রন্থটি রচনা হয়েছিল 1855 সালে। পরবর্তী মৌলিক গ্রন্থটি হল বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার। প্রথম খণ্ড 1871 সালে এবং দ্বিতীয় খণ্ড 1873 সালে প্রকাশিত হয়েছিল। তার পরবর্তী মৌলিক গ্রন্থটি হল অতি অল্প হইল এবং আবার অতি অল্প হইল, দুইখানা পুস্তক। 1873 বিধবা বিবাহ বিরোধী পণ্ডিতদের প্রতিবাদের উত্তরে কৎসচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে এই গ্রন্থদ্বয় তিনি রচনা করেছিলেন। তার পরবর্তী মৌলিক গ্রন্থটি হল ব্রজবিলাস যৎকিঞ্চিৎ অপূর্ব মহাকাব্য। নভেম্বর 1884 সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। কবিকুল তিলকস্য কৎসচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে এই গ্রন্থটি রচিত। বিধবা বিবাহের বিরুদ্ধে ব্রজনাথ বিদ্যারত্নের রচনার প্রত্যুত্তরে এই গ্রন্থটি তিনি লিখেছিলেন। তার পরবর্তী মৌলিক গ্রন্থটি হল রত্ন পরীক্ষা। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1886 সালে। এর পরবর্তী মৌলিক গ্রন্থটি হল প্রভাবতী সম্ভাষণ। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল সম্ভবত 1863 সালে। এর পরবর্তী মৌলিক গ্রন্থটি হল জীবনচরিত। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1891 সালে। মরণোত্তর প্রকাশিত হয়েছিল। এর পরবর্তী মৌলিক গ্রন্থটি হল নিষ্কৃতি লাভের প্রয়াস। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1888 সালে। এর পরবর্তী মৌলিক গ্রন্থটি হল ভূগোল খগোল বর্ণনম। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1891 সালে। মরণোত্তর প্রকাশিত হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পাদনামূলক গ্রন্থর ক্ষেত্রেও বিশেষ অবদান রেখেছিলেন। তার প্রথম সম্পাদনামূলক গ্রন্থটি ছিল অন্নদামঙ্গল। এটি প্রকাশিত হয়েছিল 1847 সালে। পরবর্তী সম্পাদনামূলক গ্রন্থটি ছিল কিরাতার্জুনম। এটি প্রকাশিত হয়েছিল 1853 সালে। এর পরবর্তী সম্পাদনামূলক গ্রন্থটি ছিল সর্বদর্শন সংগ্রহ। এটি প্রকাশিত হয়েছিল 1853 থেকে 1858 খ্রিস্টাব্দের মধ্যে। এর পরবর্তী সম্পাদনামূলক গ্রন্থটি ছিল শিশুপাল বধ। এটি প্রকাশিত হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। এর পরবর্তী সম্পাদনামূলক গ্রন্থটি ছিল কুমার সম্ভব। এটি প্রকাশিত হয়েছিল 1862 খ্রিস্টাব্দে। তার পরবর্তী সম্পাদনামূলক গ্রন্থটি ছিল কাদম্বরী। এটি প্রকাশিত হয়েছিল 1862 সালে। এর পরবর্তী সম্পাদনামূলক গ্রন্থটি ছিল বাল্মীকি রামায়ণ। এটি প্রকাশিত হয়েছিল 1862 সালে। এর পরবর্তী সম্পাদনামূলক গ্রন্থটি ছিল রঘুবংশম। এটি প্রকাশিত হয়েছিল 1853 সালে। পরবর্তী সম্পাদনামূলক গ্রন্থটি ছিল মেঘদূতম। এটি প্রকাশিত হয়েছিল 1869 সালে। পরবর্তী সম্পাদনামূলক গ্রন্থটি ছিল উত্তর চরিত্রম। এটি প্রকাশিত হয়েছিল 1872 সালে। এর পরবর্তী সম্পাদনামূলক গ্রন্থটি ছিল অভিজ্ঞান শকুন্তলম। এটি প্রকাশিত হয়েছিল 1871 সালে। তার পরবর্তী সম্পাদনামূলক গ্রন্থটি ছিল হর্ষ চরিত্রম। এটি প্রকাশিত হয়েছিল 1883 সালে। এর পরবর্তী সম্পাদনামূলক গ্রন্থটি ছিল পদ সংগ্রহ প্রথম ভাগ। 1888 সালে এটি প্রকাশিত হয়েছিল। কৃত্তিবাসী রামায়ণ থেকে এটি সংকলিত হয়েছিল। এর পরবর্তী সম্পাদনামূলক গ্রন্থটি ছিল পদ সংগ্রহ দ্বিতীয় ভাগ। 1890 সালে এটি প্রকাশিত হয়েছিল। রায় গুণাকর ভারতচন্দ্র রচিত অন্নদামঙ্গল থেকে এটি সংকলিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।